মাঝে মাঝে নিজের চোখ দেখে নিজেই ক্রাশ খাই, নিজের ডোল আমি নিজেই পেটাচ্ছি, অন্য কেউ পেটালে যদি ভেঙে যায়। যাই হোক, অনেক মজা করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ছোটবেলার অভ্যাসটা রয়ে গেল, ক্লাসে বসলে খালি পানি তৃষ্ণা পায়, পড়ায় ফাঁকিবাজি করার অভ্যাসটা আর গেল না। স্যার ক্লাস করে চার, এদিকে একা একা বসে বসে আমি ডং করতেছি। হোস্টেল লাইফে আজকে আমার শেষ দিন, সেই জন্য আজকে অনেক বেশি মনও খারাপ। ক্লাস শেষ করে সন্ধ্যায় রুমে এসে আমি জামা কাপড় গুছগাছ করতে শুরু করলাম। এই রুমটা আমার কত শত হাসি কান্নার সাক্ষী হয়ে রইল। সব গুছগাছ করে যেহেতু আমি খুব বোরে চলে যাব, তাই সবার সাথে দেখা করতে বের হলাম। এখানে আমরা সবাই ছোলা বাটোরা নিলাম খাওয়ার জন্য। লুচিটা ওরা লাইভে বানাই দেওয়া অর্ডার দেওয়ার পরে। এই ফার্ম গেট জুড়ে কতটা স্মৃতি জড়িয়ে আছে। মন খারাপ থাকলে এসি প্যাসিফিকের সামনে বসে চা খাওয়া, সবার সাথে একসাথে বসে আড্ডা দেওয়ার সময়গুলোকে অনেক বেশি মিস করব। আমার মনে হয় না এর থেকে কোনো সুন্দর মুহূর্ত আর আমার জীবনে আসতে পারে। লাস্ট বার বের হলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্য আর স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আর হয়তো কখনো কারোর সাথে দেখা হবে না, আমরা এক একজন এক এক জায়গায় চলে যাব, কিন্তু কি স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে। সবাই অনেক মজা করতেছে আমাকে হাসানোর জন্য, কারণ আমার অনেক বেশি মন খারাপ। ওদেরও অনেক মন খারাপ ছিল, বাট তাও ওরা শক্ত থেকে আমাকে হাসানোর ট্রাই করতেছে। আমাদের খাবারটা হয়ে গেল এবং ফার্স্ট একটা প্লেট দিল। লোকটা প্লেটটা যেহেতু ট্রিনা আপুর হাতে দিয়েছে, ট্রিনা আপু সুদাফুকে দেওয়ার ট্রাই করতেছে, কারণ সুদাফু বড়, এই জন্য ফর্মালিটিস মেনটেন করতেছে। অবশেষে সুদাফু বললো না, ছোটরা আগে খাবে, সমস্যা নাই। একে একে সবার প্লেট আসলো, আমরা খাওয়া শুরু করলাম। লুচিগুলো যেহেতু অনেক তেলের উপর ভাজা হয়েছে, তাই অনেক বেশি তেল ছিল। যারা ফার্মগেট হোস্টেলে থাকে তারা এই খাবারটা চিনবে এবং তারা জানে এটা অনেক বেশি মজা। হোস্টেল লাইফের অধিকাংশ ছেলে মেয়ের জাতীয় খাবার হচ্ছে এই ছোলা বাটোরা। সবাই আমরা অনেক দুষ্টুমি করতেছিলাম আর গল্প করতেছিলাম আর খাবারটা খাচ্ছিলাম। যেদিন ফার্স্ট আমি হোস্টেলে উঠছিলাম সেদিন আমার অনেক বেশি মন খারাপ ছিল, নিজেকে খুব বেশি একা এবং অসহায় লাগতেছিল। তারপর এই মানুষগুলোর সাথে যখন পরিচয় হলো, তখন আর আমার কষ্ট লাগে না, কখনো খারাপ লাগে না। এরপর কেমন জানি আমার বাড়ি থেকে হোস্টেল লাইফটা অনেক বেশি ভালো লাগতো। আজকে আবার সেই মনটা খারাপ করেই চলে যাচ্ছে। মাঝে কত স্মৃতি, কত হাসি কান্না, আনন্দের মুহূর্ত ছিল। এই রুমটাকে আমি অনেক বেশি মিস করবো, কারণ এই রুমটাতে আমি একাই ছিলাম। এই রুমটা আমার কত হাসি খুশি কান্নার সাক্ষী হয়ে রইল। এই জানলাটা দিয়ে আমি কত আকাশ দেখতাম, চাঁদ দেখতাম, তারা গুনতাম। আর হয়তো কখনো এমন করে আকাশ দেখা হবে না আমার, বাট দিনগুলোকে আমি অনেক বেশি মিস করবো জীবনে যতদিন বেঁচে থাকি। যারা হোস্টেল লাইফে ছিল তারাই একমাত্র এই কষ্টটা বুঝবে। দিন শেষে আমরা সবাই যেন ভালো থাকি, সবাই সবার জন্য এই দোয়া করি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।